ঘরের ভেতর থেকে আসে। তরুণের মায়ের নাম ছিল সরমা, সরমা দেবী। ঘরের ভেতর থেকে এসে বলছে, খোকা কি হয়েছে, তুই অমন করে ডাকছিস কেন? হরি বল। কেন ডাকলাম জানো? কি এমন আছে যে এত এত জায়গা থাকতে ধুলায় গড়াগড়ি দিয়ে হরি নাম করছে? ধুলার মধ্যে কি এমন আছে জানেন মা? এই ধুলোর মধ্যে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। আর ভক্তের চরণ ধুলো মাখার জন্য ভগবান হয়ে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। নিয়ম অনুযায়ী বৈষ্ণব মতে একটা নিয়ম বলেছে, কীর্তনের শেষে যে জায়গায় আপনারা বসে কীর্তন শুনছেন, কোন ভক্ত যদি বাড়ি যাওয়ার সময় একটু গড়াগড়ি দিয়ে যেতে পারে, তার নাকি ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আর ভক্তকে ভগবান এত ভালোবাসেন যে ভক্তের চরণ ধুলো মাখার জন্য ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। এটা প্রথম গোড়ামহল গ্রাম। এই গ্রামে আমাদের সমস্ত দেবদেবীর পূজা আরাধনা আমরা করে থাকি, কিন্তু আমাদের মধ্যে চিন্তাধারার মধ্যে আছে যে আমরা সব দেবদেবতার পূজা করলেও আমরা এই মহাপ্রভু যে ঝুলন যাত্রা, এই মদন মোহনজির ঝুলন যাত্রাকে আমরা যদি অনুষ্ঠিত করতে পারি 8 দিন ধরে, আমাদের সনাতনীদের ঐক্য, সনাতনীদের যে আমাদের বার্তা, বিভিন্নভাবে আমরা কীর্তন গান, ভাগবত এবং মাঙ্গলিক বিভিন্নভাবে অনুষ্ঠান সূচি করে থাকি। তার মাধ্যম দিয়ে আমরা একত্রিত সংঘবদ্ধ একটা সময় আমরা হই এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা এবং কামনা করি যে আমার দেশবাসীকে এবং আমার গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই যেন সুস্থ থাকে, সবল থাকে। আমরা প্রত্যেক বছর তাকিয়ে থাকি এই দিনটির জন্য। এবং এই অনুষ্ঠান এখানকার মদন মোহনজির কীর্তন সম্প্রদায় রয়েছে। এই কীর্তন সম্প্রদায়ে প্রচুর পরিশ্রম এবং প্রচেষ্টার মূলে এই অনুষ্ঠান হয়। আমরা কেবল উপলক্ষ মাত্র গ্রামবাসী এবং আমরা কয়েকজন কর্তৃপক্ষ ওনাদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করে থাকি, কিন্তু মূল এই সম্প্রদায়ের যিনারা দায়িত্বে আছেন, এনারা বিভিন্ন গ্রামে মহলে গিয়ে দুমুষ্টি করে ভিক্ষা এনে যে যতটা সামর্থ্য অনুযায়ী সাহায্য করে, সেই সাহায্য অনুদানের ভিত্তিতে এখানে এই বিভিন্নভাবে বড় বড় কীর্তন, ভাগবত এবং আমাদের এই 7 দিন যাবৎ সকাল দুপুর সন্ধ্যা 3 টাইম আমরা যে প্রসাদ সেবার ব্যবস্থাও রেখেছি। ভক্তরা আসে, প্রসাদ সেবা করে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেও মানুষজনরা আসে। এখানে কেউ বিমুখ হয়ে যায় না, সবাই প্রসাদ সেবা করে। তাই আমার তরফ থেকে আমি এই মদন মোহনজি সম্প্রদায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো।
যে এরকম মাঙ্গলিক অনুষ্ঠান যাতে বছর বছর চলতে পারে আমাদের সহযোগিতা থাকবে এবং ভগবানের অসীম করুণা কৃপা আমাদের মধ্যে আপনাদের সকলের মধ্যে থাকবে। তাই আজকে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে সারা ময়নাবাসীকে বার্তা দিতে চাই যে বাগচা গ্রাম পঞ্চায়েত গোড়ামহাল গ্রামে আমাদের সমস্ত দেবদেবীর পূজা আরাধনা হয়, সম্প্রীত আছে, বাস্তবে সেটা প্রচারের আলোতে আসে না এবং সেই জন্য মানুষ আমাদেরকে বিভিন্নভাবে কুৎসা করে থাকে। কিন্তু অতটা আমরা খারাপ নয় বা অতটা আমাদের চিন্তাধারা নয়। আমরা চাই সকলের মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকুক, সকলের মধ্যে সকলেই ঈশ্বর প্রাপ্তি হোক, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। আমাদের বিভিন্নভাবে ভিতরে ঢুকে দেখুক যে আমরা আমাদের মানসিকতার অনেকটাই পরিবর্তনের আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আগামী দিন আরও ভালো আশার আলো আমরা দেখতে পাবো। তাই আসুন সকলে মিলে এবছরের আজকের প্রায় শেষ দিন, আগামী বছর আবার এরকম বৃহৎভাবে অনুষ্ঠান হবে। আমাদের যে সম্প্রদায়ের যারা আছে বাড়ি বাড়ি যাবে, আপনারা যৎকিঞ্চিৎ সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে এই সম্প্রদায় আবার বছর বছর ধরে এই অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারে। এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা কামনা আমাদের সকলের কাছে। সেই সঙ্গে সবাই একবার বলি শ্রী গুরু নিতাই মদন মোহন জি কি, মদন গোপাল জি কি, মদন গোপাল জি কি, ঝুলন যাত্রা কি, ঝুলন যাত্রা কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। নমস্কার, কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস, অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে। এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। বিশেষ দ্রষ্টব্য, খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন, ঠিকানা মাথুরি চক, নতুন বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214।